স্কুলের সামনে স্কুলের মানুষ স্কুলের বাচ্চারা টিকিট কাটে, এগুলো সম্পূর্ণ ভুয়া, এগুলো ফাও। দৈনিক দেশের পত্রের মাল্টিমিডিয়ায় গাজীপুরে অভিনব কায়দায় দাপটের সাথে চলছে অবৈধ লটারি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের জেরে প্রতারকদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার গাজীপুরে কয়েকজন লটারি বিক্রেতাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। কোনো রকম অনুমোদন ছাড়াই মেলার আড়ালে চলছে কোটি কোটি টাকার লটারি জুয়া জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থানীয়রা। 1,50,000 টাকা টিকিট কাটাইছে, একটা টিকিটও পাইনি, একটা পুরস্কারও পাইনি, এটা ভুয়া। আপনারা বলেন, এটা সম্পূর্ণ ভুয়া। স্কুলের সামনে স্কুলের মানুষ স্কুলের বাচ্চারা টিকিট কাটে, এগুলো সম্পূর্ণ ভুয়া, এগুলো ফাও। এগুলো খায় না, এগুলো স্কুলের বাচ্চারা না খায়, টিফিনের টাকা দেয় লটারি কিনে, এগুলো ভুয়া সম্পূর্ণ। গাজীপুরের মানুষের সব টাকা তারা নিয়ে যাইতেছে। 10 লক্ষ টাকার টিকিট বিক্রি করে 1 লক্ষ টাকার জিনিসও দেয় না। ভিক্ষুক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন শত শত টাকা লটারি কিনে নিঃস্ব হয়ে যাচ্ছেন। প্রতিদিন বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকার লটারির টিকিট। মেলার প্রবেশ টিকিট হিসেবে লেখা থাকলেও গাজীপুরের স্কুল কলেজের সামনে সহ প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ইজি বাইক রিকশায় করে বিক্রি করা হয় এই টিকিট। আমরা গরিব মানুষ যদি কিছু পাই এই জন্যে পাইনি, আশাই তো করি পাইনি। না আরো কয়দিন কিনেছি। ধরো রবিবারেতে সামনের রবিবারেতে ডেলি 100 টাকা করে টিকিট কিনি। আগামীকালকেও 2500 টাকা টিকিট কিনেছি, এখন পর্যন্ত 10 টাকার জিনিসও পাইনি আমরা। খুবই কষ্টজনক। 800-700 টাকা হাজিরে কাজ করে টিকিট কাটি আমরা, এর মধ্যে একটা নিম্ন একটা পুরস্কার, এই পুরস্কারটা এর মধ্যে পাইনি আমরা। এখন ওটা পুরস্কার বলা যায় না কখন কার ভাগ্যে লেগে যায়, এই আশা করে আমিও টিকিট কাটলাম। সোমবার মেলার লটারির টিকিট বিক্রেতাদের গণপিটুনি দিয়ে থানায় পুলিশে সোপর্দ করেছে জনতা। এই দিন সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সিএনজিতে লটারির টিকিট বিক্রিকালে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লটারির টিকিট বিক্রির সাথে জড়িত 4 ব্যক্তিকে থানায় নিয়ে আসে। পিটুনি দিছে, মানে পুলিশ এক পুতার বান্ধে ধরছে, ধরে গাড়িতে উঠায় দিছে। আর এক ধরে আসে ওই এই করছে যে ভুয়া টিকিট বেচতেছে, ভুয়া টিকিট বেচতেছে, পাবলিক ভুয়া টিকিট বেচতেছে। তখন আমি দেখালাম, এই ভুয়া টিকিট না, দাঁড়াও 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 দাঁড়াও, ইনারা শুনতেছে না। তখন ওই সাইডকার এক স্যার ছিল, বললাম না, উনি আসে মানে আমাকে শুরু করে মানে ধীরে সুস্থে সেভ করে নিল। নেওয়ার পরে তারপরে সার্জেন্ট পুলিশের হাতে দিল, দেওয়ার পরে আমার গার্মেন্টসে ঢুকালো, ঢুকে ওখানে সেভ করলো। সেভ করে পর গার্মেন্টস থেকে বের করে দেওয়ার পরে ওই মানে পাবলিক মঞ্চে নিয়ে গেল। আর পাবলিক ধরে ওই ভুয়া টিকিট বলতেছে, পাবলিক জোরে মানে আমার বাড়তিছে। আমি বলতেছি ভুয়া টিকিট না, ভুয়া টিকিট না, আজকে মনোগ্রাম হলো, কালকে প্রচার করে দিছে সাইকেল মার্কা টিকিট। ভাই টিকিট সব দেখুন, দেখাইতেছি, তাও বিশ্বাস করতেছে না। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরীর বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায়সার আহমেদ।